রক্তটা রক্তের জায়গায় পড়ে থাকে, গোশতগুলো মানুষ বন্টন করে নিয়ে যায়, রক্তগুলো কুকুর বিড়াল সিগারে কে ফেলে, আল্লাহ পাকের দরবারে যায় না। কবুল হওয়ার শর্ত হলো তাকওয়া। তোমাদের ক্ষুধা ভীতিটা আল্লাহর দরবারে পৌঁছায়। তাকওয়া তাকওয়া কি জিনিস, এর বিশদ ব্যাখ্যা কোরআন হাদিসের মধ্যে এসেছে। তাকওয়ার ব্যাপারে আমরা সারা জীবন ওয়াজ শুনে আসতেছি, যারা পড়তে পারে বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসের মধ্যে তাকওয়ার কথা বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করতেন মা হুয়া তাকওয়া, রাসূল তাকওয়া কি, তাকওয়া কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে আঙ্গুল দিয়া ইশারা দিয়া রাসূল বুঝিয়ে দিয়েছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়াটা হলো অন্তরের ব্যাপার। তাকওয়া দেখা যায় না, অন্তরের ব্যাপার। বান্দার অন্তরের মধ্যে তাকওয়া লালন করতে হয়। হ্যাঁ, কারো অন্তরে যদি তাকওয়া থেকে থাকে, কারো অন্তরে যদি তাকওয়া থাকে, কাজের মাধ্যমে সেটা বহিঃপ্রকাশ পায়, কাজের মাধ্যমে সেটার পরিচয় পায়। যে ব্যক্তির অন্তরে তাকওয়া দেয়া পরিপূর্ণ আছে, যে ব্যক্তির অন্তরে পরিপূর্ণ তাকওয়া আছে, তাকওয়ার অলংকার দিয়া যার অন্তরটা সাজাইতে পেরেছে, তাকওয়ার শ্বাস দিয়া যার অন্তরটা সুসজ্জিত করেছে, তাকে বোঝা যাবে ওই রকম ভাবে আল্লাহ তাআলার ভয়ে সেই ব্যক্তি কোনো অন্যায় কাজে জড়িত হবে না। ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে কর। ও মুসলমানেরা, সত্যিকারের তাকওয়া সেই ব্যক্তি, যেই ব্যক্তি লোক লজ্জার ভয়ে অন্যায় করে না, লোক লজ্জার ভয়ে অন্যায় থেকে বিরত হয়েছে এইরকম নয়। কার ভয়ে অন্যায় থেকে বিরত থাকা লাগবে? আল্লাহ তাআলার ভয়ে সমস্ত অন্যায় থেকে বিরত থাকা লাগবে। কুরবানির ব্যাপারে তাকওয়াটা হলো ওই রকম, কুরবানির ব্যাপারে তাকওয়াটা হলো ওই রকম। বান্দা সর্বস্ব জীবনের সব কিছু করবে কার জন্যে? আল্লাহর জন্যে। এই জন্যে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, অর্থাৎ আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর থেকে জীবন পর্যন্ত মধ্যখানের যে আমার হায়াতে জিন্দেগিটা আছে, এইটার সমস্ত কাজ কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় হবে। এটার নামই হলো তাকওয়া। মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য দান করেছেন, তারা কুরবানি করবে, আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে। জোরে বলেন, কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে। সন্তুষ্টি আল্লাহ তাআলার থাকবে কুরবানিতে। ও মুসলমানেরা, সমাজের মানুষকে দেখানোর জন্য কুরবানি হবে না, কুরবানি হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি আর রেজামন্দি হাসিলের জন্য। মুসলমান, কার মনের খবর কিরকম আছে এটা জানি না, জানা যায় না, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন। ঠিক কিনা জোরে কন। বান্দার মনের দিকে তাকায় তাকায় আল্লাহ বান্দার কুরবানিটা কবুল করবে। আর যার কুরবানিটা কবুল হয়ে যায়, যার কুরবানিটা আল্লাহ পাকের দরবারে সন্তুষ্ট চিত্তে হয়ে যায়, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা যখন কুরবানির গরু, কুরবানির পশু মাটিতে শোয়া জবেহ করার জন্য উদ্যত হও, কুরবানির পশুর গলার মধ্যে যখন ছুরি চালাও,
কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়া যায়। এখন কুরবানি করা লাগবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ও মুসলমানেরা, নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। অনেকে এরকম থাকতে পারে, সমাজের মধ্যে আমি বিত্তবান হয়েছি, ধনী হয়েছি, টাকা পয়সার মালিক হয়েছি, এখন যদি আমি কুরবানি না করি লোকজনে কি বলবে, মানুষেরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে? এইরকম নিয়ত যদি কারো থেকে যায়, ওই কুরবানি কি আল্লাহর দরবারে পৌঁছাইবে নাকি? ওই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? এই কুরবানি আল্লাহর দরবারে যাবে না, বরং আল্লাহ রাসূলের হাদিস পড়লে যা বোঝা যায়, এই কুরবানির দ্বারা বান্দা শিরকের গুনাহ করলো। কিসের গুনাহ? শিরকের গুনাহ। শিরকটা কি? আল্লাহর সন্তুষ্টির জন্য যা করা প্রয়োজন, এটা যদি কোনো বান্দার সন্তুষ্টির জন্য করে তবেই শিরক হয়ে যায়। কুরবানি করা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো কুরবানির পশুটা আপনি যেই পয়সা দিয়ে খরিদ করবেন, পয়সাটা 100% হালাল হওয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, কার পয়সাকে কোন রাস্তায় কিভাবে ইনকাম করতেছে এটা যার খবর সে জানে, অন্য কেউ জানে না, আর আল্লাহ জানে। জোরে বলেন ঠিক কিনা? কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয় তো সর্বপ্রথম শর্ত নিয়ত ঠিক করা লাগবে কেবলমাত্র আল্লাহর জন্য কুরবানি। দ্বিতীয় নাম্বার শর্ত, যেই পয়সা দিয়ে আপনি কুরবানি করতেছেন ওই কুরবানির পয়সাটা সম্পূর্ণ হালাল হওয়া লাগবে। হালাল পয়সা দিয়ে কুরবানি করতে হবে। ও মুসলমানেরা, আমরা অনেকেই একা একা সামর্থ্য নাই, পারি না। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 10, 7 জন, সর্বোচ্চ 7 জন, এইরকম ভাবে আমরা কুরবানি করে থাকি। কি বলেন, করি কি করি না? ও মুসলমানেরা, ওই 7 জনের মধ্যে যদি একজনের নিয়তে ঝামেলা থাকে কুরবানি বাতিল। ওই 7 জনের মধ্যে যদি একজনের পয়সার মধ্যে ঝামেলা থাকে তো কুরবানি বাতিল হয়ে যাবে। বলতে পারেন হুজুর এই কথাগুলো আপনার বলার দরকার কি দরকার আছে না নাই? আমি জানি আপনাকে জানানোর দরকার আছে না নাই? ও মুসলমানেরা, এই জন্য কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে। নিয়ম ঠিক করে কুরবানি করা লাগবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। যদি আমরা শর্ত অনুযায়ী কুরবানি করতে পারি আল্লাহর দরবারে অনেক লাভ, অনেক লাভ। আমার আপনার আমলের জন্য অনেক লাভ। খুতবার মধ্যে যা আমি হাদিসটা পড়েছি, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিমু দুহায়াকুম, তোমরা হৃষ্ট পুষ্ট পশু দেখে কুরবানি করো। ফাইন্নাহা মাসায়াকুম, কেননা এই তোমার কুরবানির যন্ত্রটা, কুরবানির পশুটা আল্লাহ রাব্বুল আলামিন এই পশুর মাধ্যমে তোমাকে 30,000 বছরের ফুলচেরাতের রাস্তা ওই কুরবানির পশুর মাধ্যমে আল্লাহ পার করে দিবে। এটা ফুলচেরাতের বাহন হবে, বাহন। আর মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মধ্যে, যেই সূরাটা পবিত্র কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। 3টা আয়াত আছে মাত্র এই সূরাটার মধ্যে। মাঝের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 2টা আদেশ দিয়েছেন। জোরে বলতে হবে, কয়টা আদেশ? 2টা আদেশ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন।
কিন্তু কষ্টের বিষয় হলো মুসলমান, আমি কাউকে লক্ষ্য করে বলতেছি না, যা বাস্তব তা বলতেছি। কষ্টের বিষয় হলো অনেক এইরকম কুরবানিওয়ালারা আছে, কুরবানির মাঠে কুরবানির গরু কিনতে যায়, কুরবানির বাজারে জোহরের নামাজও চলে গেছে, আসরের নামাজও চলে গেছে, মাগরিবের নামাজও চলে গেছে, নামাজের খবর নাই। আছে না নাই? বানাই বললাম নাকি? নামাজ চলে যাইতেছে, কুরবানির পশু কিনতেছে। মুসলমানেরা, কুরবানি দেওয়া হলো ওয়াজিব, আর নামাজটা ছিল ফরজ। ফরজের মূল্য বেশি নাকি ওয়াজিবের মূল্য বেশি? সাধারণ বিবেকেই বোঝা যায় ফরজের মূল্য বেশি। এক লোক আমাকে একদিন বলতেছে, হুজুর ওয়াজিবের দাম বেশি নাকি সুন্নতের দাম বেশি? এরকম প্রশ্ন আমাকে করেছে। আমি বললাম, ভাই ফরজ হলো ফরজের জায়গায়, ওয়াজিব হলো ওয়াজিবের জায়গায়। এক একটার মর্যাদা হলো এক এক রকম, সুন্নত হলো সুন্নতের জায়গায়, এক একটা এক এক জায়গায় এক একটা মর্যাদা এক এক রকম। কয় তারপরে হুজুর বুঝে আসতেছে না। আমি বললাম, আপনি কি সুন্নত দিয়া ফরজের ঘাটতি পূরণ করতে চান নাকি ওয়াজিবের ঘাটতি পূরণ করতে চান নাকি? অনেকটা এইরকমই হবে নাকি, আপনি এটা বলেন। আমি বললাম, যদি বলতে চান আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন, কয়টা সুপারি গাছ দিয়ে একটা তাল গাছ হবে? কয়টা সুপারি গাছ একত্র করলে একটা তাল গাছ বানানো যাবে? কয়টা? কি কোন? সুপারি গাছের জায়গায় সুপারি গাছ, তাল গাছের জায়গায় তাল গাছ। আমি বললাম, ঠিক এইরকম সুন্নতের জায়গায় সুন্নত, ফরজের জায়গায় ফরজ। ঠিক কিনা ধরে কন? মুসলমানেরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো, তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করো, কুরবানি করো। তাহলে বোঝা গেল অনেকে আছে এইরকম বছরের পর বছর যায়, নামাজের খবর নাই, কিন্তু কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এরকম আছে না নাই? আছে না নাই? দেখবেন কুরবানির মাঠে তাদের গরুগুলোকে আগে শোয়া দেয়। ঠিক কিনা ধরে কন? মুসলমানেরা, আপনি যদিও বলতেছেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি, নামাজ যদি আপনি না পড়েন, আপনি যদিও বলতেছেন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতেছেন, এটা আসলে আপনার মুখের দাবি, অন্তরের দাবি নয়। অন্তরের দাবি যদি থাকতো আগে নামাজ পড়তেন, তারপরে কুরবানি করতেন। ঠিক কিনা? নামাজ আগে, নামাজ তারপরে কুরবানি। মুসলমানেরা, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব, নামাজ আদায় করব, কুরবানি আমাদেরকে প্রতি বছর এইটাই স্মরণ করায় দেয়। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? মুসলমানেরা, কুরবানি তো করি বছরে মাত্র একদিন, কিন্তু মুমিনের জিন্দেগিতে কুরবানি বছরে একদিন নয়। মুমিনের জিন্দেগিতে, মুমিনের জীবনে কুরবানি হলো বছরে 365 দিন, সারা বছর কুরবানি। এইটা কেমনে? এটা কেমনে? কুরবানির দিকে কুরবানির দিনে কুরবানি করব, তারপরে এখান থেকে শিক্ষা নিয়া সারা বছর আমার জীবনটাকে পরিচালনা করব। এই জন্য বলা হয়, কুরবানির দিনে তোমরা বনের পশু জবাই করো, বনের পশুর সাথে তোমার মনের পশুটাকেও জবাই করে দাও। বনের পশুর সাথে সাথে মনের পশুকে জবাই করো। বলতে পারেন, হুজুর মনের পশু কি? মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দিয়েছেন। ওই কলবের ভিতরে মজ্জাগতভাবে, সৃষ্টিগতভাবে কিছু বদ গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এগুলো হলো পরীক্ষা স্বরূপ।
যারা সত্যিকারের মানুষ বদ গুণগুলোকে জয় করে করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। বদ গুণ, বনের পশুর সাথে মনের পশু কুরবানি, এটা আবার কেমন কথা, কি তাৎপর্য? মুসলমানেরা, বনের পশুর চরিত্র হলো আমি একা একা সব খাবো, সব আমার। কি বলেন, আছে না নাই? আপনি দুইটা গরুকে একটা জায়গার মধ্যে, একটা পাত্রের মধ্যে দুইটা গরুকে ঘাস দিয়েছেন খাবার জন্য। একটা গরু একটু সবল, একটা গরু একটু দুর্বল। দেখবেন এমন ঘাস দিয়েছেন দুইটা ভালো করে পেট ভরবে, পেট ভরবে না এমন কথা নয়, ভালো করে দুইজনেই খাইতে পারবে। তারপরেও দেখবেন যে বড় গরুটা তাড়াতাড়ি করে খায়, তাড়াতাড়ি করে খায়, আর মাঝে মধ্যে ছোট গরুটাকে শিং দিয়ে গোতা দেয়। কি বলেন, দেয় কি দেয় না? বুঝাইতে চায় আমার মালিক দিয়েছে, এই খাবার হলো আমার, আমি একাই খাবো, তুই খাইলে খা, না খাইলে সব। মুসলমানেরা, এইটা হলো পশুর চরিত্র। আজকালকে মানুষের ভিতরে পশুর চরিত্র পাওয়া যায় কি যায় না? সব আমি খাবো, আমি খাবো, আছে না নাই? এইগুলো কুরবানি করা লাগবে কুরবানির দিনে। ইসলাম আমি খাবো, আমি পড়বো, আমি বেঁচে থাকবো, এই জন্য ইসলাম আসে নাই। আমার নবী এইটা কোনোদিন শিক্ষাও দেয় নাই। ঠিক কিনা জোরে কর? হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজির বর্ণনা, আল্লাহ নবীর কাছে একদিন কিছু খেজুর হাদিয়া এসেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মধ্যে যারা ক্ষুধার্ত ছিলেন তাদের মধ্যে বন্টন করে দিচ্ছেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটের মধ্যেও তো খিদা যন্ত্রণায় পাথর বাঁধা, আমি লক্ষ্য করেছি আপনার পেটের মধ্যেও ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওখান থেকে কিছু খেজুর খান এবং কিছু খাদ্য ঘরে পাঠিয়ে দেন, আম্মা জান আয়েশার কাছে যেন আপনাকে পরিবেশন করতে পারে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদকে নিজে খেয়ে পরে দুনিয়াতে সুন্দর জীবন যাপন করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক আমি মুহাম্মদকে পাঠিয়েছেন সারা দুনিয়ার মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আগে আমার উম্মতেরা খাবে, তারপরে আমি নবী খাবো। আমি নবী এমন নবী নয় নিজে খাবো, নিজে পড়ে বাঁচবো, উম্মতেরা উপবাস থাকবে। তোমাদের নবী এইরকম নবী নয়। কিন্তু উম্মতের অবস্থা কি? কুরবানির দিন কুরবানি দিয়েছে, ভালো ভালো গোশতটা দেখে ফ্রিজের মধ্যে ঢুকাই দিয়েছে। কি বলেন, আছে না নাই? আমাদের মহল্লায় এরকম নাই, বিভিন্ন জায়গায় আছে। তার বলতে পারেন, হুজুর আমাদের মহল্লায় নাই, তো এরকম ওয়াজ করতেছেন কেন? করার দরকার আছে না নাই? কারণ হলো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, পারে কি পারে না? শয়তানের কাজেই হলো ধোঁকা দিয়ে আপনার আমলটাকে নষ্ট করে দেওয়া। মুসলমানেরা, আপনার বাড়িতে কুরবানি হয়েছে 3টা, আপনার বিয়ের বাড়িতে কুরবানি হয়েছে 3টা। অনেকে এরকম আছে, গরু জবে করে গরুটা কুরবানি করার পরে সব অংশ কাটার আগে 2টা রান বের করিয়া রিক্সা দিয়ে বিয়ের বাড়ি পাঠায় দেয়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? কিন্তু প্রতিবেশী তার ঘরে এক টুকরা গোশত নাই, এইদিকে কোনো খেয়ালও নাই। এইরকম অনেক আছে, এইরকম অনেক আছে। আপন ভাই ও ভুক্ততে গেছে, কুরবানি দিতে পারে না, তার দিকেও খেয়াল নাই। কোথায় দূর সম্পর্কের আত্মীয়, দুইজনের লেভেল সমান, দুইজনই কোটিপতি, কোটিপতি আর কোটিপতির মধ্যে নাড়াচাড়া হইতেছে, কিন্তু গরিব ভাই এদিকে কোনো খবরে নাই। এইরকম ব্যবস্থা, এইরকম সিস্টেম বর্তমানে সমাজে আছে না নাই? মুসলমানেরা, বনের পশু 5টা দিতে পারে, এই ব্যক্তির মনের পশুটা কিন্তু ওই দিন কুরবানি হয় না। ঠিক কিনা জোরে কোন? কুরবানির গোশত বন্টন করার শরীয়তের নিয়ম আছে না নাই?
ঠিক ওই রকম নিয়মতান্ত্রিক ভাবেই কুরবানি দেয়া লাগবে, বন্টন করা লাগবে গোশত। ও মুসলমানেরা, বলতেছিলাম বনের পশুর এক নম্বর খাসিয়ত, আমি একাই খাবো, অন্য কাউকে খাইতে দেব না। ওই কুরবানির দিন আমি একাই খাবো, অন্য কাউকে খাইতে দেব না। এই স্বভাবটাকে বনের পশুর সাথেও কুরবানি দেয়া লাগবে। এইটা হলো কুরবানির এক নাম্বার শিক্ষা। রাজি আছি তো ইনশাআল্লাহ? শিক্ষাটা গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি করতে পারি তাহলে আল্লাহর দরবারে আমার কুরবানি কবুল হবে। আশা করা যায় কিয়ামতের ময়দানে এই কুরবানির বাহন দিয়া 30,000 বছরের রাস্তা ফুলচেরা পার হওয়া যাবে, নচেত সম্ভব নয়। ও মুসলমানেরা, তারপরে বনের পশুর অন্তরে জুলুমের চরিত্র পাওয়া যায়, বনের পশুর আচরণে জুলুমের চরিত্র পাওয়া যায়। আপনাদের এলাকায় হয়তো বা নাও থাকতে পারে, গ্রাম অঞ্চলে এটা লক্ষ্য করা যায়। অনেক দেখবেন একজনের গোহালের মধ্যে 15, 20টা, 30টা গরু থাকে কি থাকে না? হাওরের মধ্যে নিয়ে যাচ্ছে রাখাল গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য। হাঁটতেছে, দেখবেন কোনো অপরাধ নাই, এমনিতেই সামনেটারে গুতা মারছে। কি বলেন, মারে কি মারে না? এইটা হলো জুলুম। কুরবানির মাধ্যমে, কুরবানির দিনে বান্দার অন্তরের জুলমিয়তকে কুরবানি দেয়া লাগবে। ও মুসলমানেরা, এই চরিত্র বর্তমানে দুনিয়ার মানুষের মধ্যে আছে না নাই? ও মুসলমানেরা, শুধু আছেই না, বর্তমান দুনিয়ার দিকে তাকান, শুধু জুলুমের রাজত্ব কায়েম হয়ে গেছে আজকাল। ঠিক কিনা দূরে কোন? ক্ষমতা আছে, প্রতিপক্ষকে অস্তিত্ব পর্যন্ত টিকায় রাখবো না। ঠিক কিনা দূরে কোন? কেমনিতে জ্বর শুদ্ধ উপরে পেরা যায়, এই টেনশন আর পেরেশানি। দরকার হয় সিরুনি অভিযান চালাও। ঠিক কিনা দূরে কোন? ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জুলুম করেন না। আল্লাহ পাকের রাসূল জিন্দেগিতে কোনোদিন জুলুম করেন নাই, করেছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম পছন্দ করেন না। এই জন্য রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা। 3 জন ব্যক্তি হলেন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। রাসূল যেহেতু বলেছেন সন্দেহ নাই, আমাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে ঈমান থাকবে নাকি? বেদা বলতেছে না তারা? ও মুসলমানেরা, আল্লাহ রাসূল বলেন 3 জন ব্যক্তি হলেন মুস্তাজাবুদ দাওয়া। এর মধ্যে একজন হলো ওয়াফি মাজলুমিন, একজন হলো মাজলুম, যার উপরে জুলুম করা হয় সে হলো মাজলুম। মাজলুমের দোয়া এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না, পর্দা ছাড়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও মুসলমান, একটা উদাহরণ দেব। উদাহরণটি বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। উনি একদিন এক বাজার দিয়ে যাচ্ছেন, এক ব্যক্তি চিৎকার করে বলতেছেন, ও দুনিয়ার জুলুম, ও দুনিয়ার জালিমেরা, আমার কাছ থেকে আজকে শিক্ষা গ্রহণ করো, আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার কি আছে? এমন কি আছে তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা? বলতে হুজুর, যেহেতু আপনি জানতে চেয়েছেন, আপনাকে জানাবো, আপনি একটু আমার কাছ থেকে শুনেন। কয় বলো। হুজুর, আমি আমার জামানায় জালেম শাসক, জালেম অত্যাচারী শাসকের একজন কর্মকর্তা ছিলাম। শাসকের কথায়, তার ওয়ার্ডারে আমি শুধু জুলুম করেই বেড়াইতাম। একদিন একটা নদীর পাড় দিয়ে হাঁটতেছি, দেখতে পাইলাম
একটা জেলে তার জালের মধ্যে সুন্দর একটা মাছ ধরেছে, সুন্দর একটা মাছ। জেলেকে বললাম এই মাছটা তুমি আমাকে দিয়ে দাও। জেলেটা আমাকে সুন্দর করে বুঝায় বলতেছে, ভাইজান এই মাছটা যদি আপনি নিয়ে যান, এই মাছটা থেকে আমার পরিবার এবং আমার রিজিকের ব্যবস্থা হয়। ওইটা আমি বাজারে নিয়ে যাব, বিক্রি করব, এর থেকে টাকা পয়সা যা হবে তা দিয়ে চাল ডাল কিনবো, বিবি বাচ্চা নিয়ে আমার সংসার চলবে। বলতেছে হুজুর আমি বলতেছি এত কিছু বুঝি না, আমার মাছটা পছন্দ হয়েছে, মাছটা আমাকে দিয়ে দাও। লোকটা বলতেছে না, কোনোভাবে আপনাকে মাছটা দেয়া যাবে না, এটা আমি বিক্রি করব। লোকটা যখন আমার কথা মানতেছে না, তখন আমার চরিত্র মেজাজ গরম হয়ে গেছে। লোকটার উপরে চড়াও হইলাম, লোকটাকে বেধড়ক মারতে শুরু করলাম। লোকটাকে মারলাম এবং মাছটা আমি জোর করে তার কাছ থেকে নিয়ে গেলাম। লোকটা বলতেছে, ও আল্লাহর বান্দা, আজকে তোমার শক্তি আছে, এই জন্য শক্তির অপব্যবহার করেছো, আমাকে অন্যায়ভাবে প্রহার করেছ। যাও যাও যাও, তুমি যতই জুলুম করো না কেন, তুমি যতই ক্ষমতাসীনদের লোক হও না কেন, তো সমস্ত ক্ষমতাসীনের উপরে আরেকজন ক্ষমতাবান আছে, তিনি হলেন আল্লাহ। তোমার ব্যাপার আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করলাম। এই কথাটা শুনে মাছটা নিয়ে আমি চলে আসতেছি। আমার কথা হলো মাছ পেয়ে গেছি, তুই যা ইচ্ছা তাই বল, সমস্যা নেই। হুজুর আমি মাছটা নিয়ে চলে আসতেছি। কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে ওই মাছটা আমার হাতের মধ্যে ঝুলন্ত। হঠাৎ করে মাছটা আমার একটা আঙ্গুলের মধ্যে কামড় বসিয়ে দিয়েছে, কামড় মেরেছে, দাঁতগুলি বসে গেছে। বাড়িতে নিয়ে গেলাম, স্ত্রীকে বললাম মাছটা সুন্দর করে রান্না বান্না করো। মাছটাকে সুন্দর করে বোনা করে রান্না বান্না করলো। আমি খাবো, খাওয়ার জন্য নিয়ত করেছি, কিন্তু কেমনে খাবো? আমার আঙ্গুলের যন্ত্রণা তো আমি আর সহ্য করতে পারতেছি না। মাছটা আমার খাওয়া হলো না। আঙ্গুলের যন্ত্রণায় চিল্লাইতে শুরু করলাম, চিল্লাইতে শুরু করলাম। মাছটা আমার আর খাওয়া হলো না। চিল্লাইতে চিল্লাইতে রাত্র পার করলাম। আশপাশের লোকজন প্রতিবেশীরা আমাকে পরামর্শ দিল, ডাক্তারের কাছে যান, এমনিতে শুয়ে থাকলে হবে নাকি। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, আল্লাহর বান্দা তোমার এই আঙ্গুলটা তো পচে গেছে, আঙ্গুলটা আর রাখা যাবে না। যদি আঙ্গুলটা রাখতে যাও আস্তে আস্তে করে তোমার সম্পূর্ণ হাতটা নষ্ট হয়ে যাবে, সুতরাং আঙ্গুলটা কেটে ফেলো। আমি নিজেকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ডাক্তারকে বললাম, ডাক্তার ঠিক আছে আঙ্গুলটা কেটে ফেলো। আঙ্গুলটা কেটে ফেলা হলো। কাটার পর একটু শান্তি পাইলাম। কতটা শুকানো না পর্যন্ত আরামে ছিলাম, কতটা যে শুকিয়ে গেছে, এমনিতে আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে। চিল্লা চিল্লি করতেছি। মানুষের পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলতেছে আপনার সম্পূর্ণ হাতটা পচে গেছে, কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। কি করব? জীবন বাঁচানোর তাগিদে কবজি পর্যন্ত কাটলাম, কবজি পর্যন্ত কাটলাম। আবার ঠিক আগের মতো হাতটা শুকানোর আগ পর্যন্ত যন্ত্রণা বন্ধ রয়েছে। যেই শুকিয়ে গেছে সুস্থতা বোধ করলাম, আবার যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান, শিক্ষা গ্রহণ করার মতো বহুত কিছু ওই জায়গার মধ্যে আছে। আবার যন্ত্রণা শুরু হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলতেছে এখন তোমাকে হাতটা কড়ি পর্যন্ত কেটে ফেলা লাগবে, না হয় কিন্তু তোমার সম্পূর্ণ বডি পচে যাইতে পারে। ডাক্তারের পরামর্শ ক্রমে আমি কড়ি পর্যন্ত কেটে ফেললাম। আবার আগের মতো যখন শুকিয়ে গেছে, আমি নিজেকে সম্পূর্ণ অসুস্থ অনুভব করতেছি, আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারি না। এইবার আমার মাথার মধ্যে টেনশন আসলো, কি করব কি করব, কোথায় যাব? ডাক্তারের কাছে আবার গেলাম। ডাক্তার বলতেছে আপনাকে এই পর্যন্ত কাঁধ পর্যন্ত কেটে ফেলা লাগবে, না হলে কিন্তু এই ইনফেকশনের দ্বারা আপনার সম্পূর্ণ বডি নষ্ট হয়ে যাবে।
কাঠ পর্যন্ত কাটলাম। কাটার পরে আমার মাথার মধ্যে চিন্তা আসলো, যেই মাছটা আমি জোর করে এনেছিলাম ওই মাছের কামড়েই তো আমার যন্ত্রণা শুরু হয়েছে। একজন বুজুর্গের কাছে গেলাম, একজন বুঝুয়া মানুষের কাছে বুঝার জন্য গেলাম। উনি বলতেছে, ও আল্লাহর বান্দা, এখন তো তুমি কাঠ পর্যন্ত কেটেছ, আবার যদি কাটতে হয় তো পুরা বুক কাটা লাগবে। বুক কাটলে তো তুমি আর বাঁচতে পারবে না, গলা কাটলে তো তুমি আর বাঁচতে পারবে না। এই সমস্যার সমাধান দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না। তুমি তোমার জীবনে কি অন্যায় করেছো, অন্যায়টা আমার কাছে বলো। আমি তখন পরিষ্কার ভাষায় বললাম, হুজুর এইরকম করেছি। আল্লাহর বান্দা বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার হাত কেন পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এরপরেও তোমার সমস্যার সমাধান হবে না। সমাধান যদি করতেই হয়, যার সাথে অন্যায় করেছো তার কাছ থেকে মাফ নিয়ে আসো, যার হক তুমি নষ্ট করেছো তার কাছ থেকে মাফ নিয়ে আসো। আমি দৌড়াইতে শুরু করলাম, নদীর পারে যাই আর বাড়িতে আসি, আর নদীর পারে যাই, শহরে বন্দরে গলিতে গলিতে খুঁজতে খুঁজতে একদিন আল্লাহর বান্দাকে পেয়ে গেলাম। বলতেছি, আল্লাহর বান্দা, তাকে আমি পায়ের মধ্যে জড়ায় ধরলাম। আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমার জীবনটা তো বরবাদ হয়ে যাবে। ওই জেলে বলতেছি, কে আপনাকে তো আমি চিনতে পারতেছি না, কি আপনার পরিচয়, আপনি আমার সাথে আমার কাছে কি জন্য মাপ চান? বলতেছে, আল্লাহর বান্দা, মনে করে দেখো, আজ থেকে কিছুদিন পূর্বে নদীর পারে তোমার কাছ থেকে জোর করে তোমাকে মেরে আমি মাছটা নিয়ে গেছিলাম, আমি হলাম সেই ব্যক্তি। বলতেছে, আপনাকে তো চিনাই যাচ্ছে না, আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে। বলতেছে, এত যন্ত্রণা ভোগ করলে চেহারা ঠিক থাকে কেমনে? আমার জীবনটা তো তামা তামা হয়ে গেছে, আমাকে মাফ করো। বলতেছে, হুজুর, আমার কষ্টের কথা তখন বললাম, জেলেও আমার কষ্টের কথা শুনে তার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। বলতেছে, আল্লাহর বান্দা, আপনি আমার প্রতি যে জুলুম করেছিলেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ, আপনাকে আমি মাফ করে দিলাম, আমার এই মাসের মধ্যে আর কোনো দাবি নাই। বলতেছে, ও আল্লাহর বান্দা, মাফ তো পাইলাম, ঠিক আছে, দুনিয়ার যারা জুলুম করে তাদের জন্য এখানে শিক্ষার বিষয় আছে, তোমার মুখ থেকে আমি শুনতে চাই, তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম, জেলে বলতেছে, আমি বলেছিলাম, আপনি যখন আমার কাছ থেকে মাছটা নিয়ে চলে যান, তখন আমি বলেছিলাম, আল্লাহ, আমার তো তার সাথে পেরে ওঠার মতো ক্ষমতা নাই, এই জন্য আমার রিজকের মধ্যে আঘাত দিয়ে সে মাছটা নিয়ে গেছে। আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, এর বিচার তুমি দুনিয়া আখিরাতে করিও। ও আল্লাহর বান্দা, এখন কি তুমি সম্পূর্ণ কথা মাফ করেছো নাকি? হ্যাঁ, সম্পূর্ণ কথা মাফ করেছি। সম্পূর্ণ মনের দুঃখটা মাফ করে দিয়েছে নাকি? হ্যাঁ, মাফ করে দিয়েছি। বলতেছে, হুজুর, আল্লাহর বান্দা যখন থেকে মাফ করলো তখন থেকে আমি স্বস্তি ফিরে পাইলাম এবং আমার বডি আর কাটতে হয় নাই। এই জন্য চিল্লায় চিল্লায় মানুষের মধ্যে বলি, ও দুনিয়াতে যারা জুলুম করো, দুনিয়াতে যারা জুলুম করতেছো, জুলুমের মন মানসিকতা নিয়ে চলতেছো, তোমাদের জন্য সবক, আমার কাছ থেকে শিক্ষা নাও, জুলুম আর করো না, আল্লাহর দরবারে মাফ পাবে না। অবশ্যই মানে না, কুরবানি থেকে আমাদেরকে অনেক শিক্ষা আছে, অনেক কিছু শিখতে হবে, ঠিক কিনা? যেরকম সাম্য প্রতিষ্ঠা করতে হবে আমাদের সারা জীবন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। যদি আমার জীবনটাও দিয়ে দিতে হয়, এইটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হাসি মুখে দিয়ে দিতে হবে, এইটাই কুরবানির শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানির শিক্ষা